সবজির দাম বাড়লেও কৃষকের লাভ সবসময় নিশ্চিত হয় না। তবে এবার পেঁয়াজ নয়, পেঁয়াজের বীজ চাষ করেই সফলতার দ্বারপ্রান্তে ঠাকুরগাঁও জেলার কৃষকরা। কম খরচে বেশি লাভ, এমন স্বপ্নই এখন দেখছেন তারা। দেশে প্রতি বছর বিপুল পরিমাণে পেঁয়াজের বীজ আমদানি করা হয়, কিন্তু স্থানীয়ভাবে বীজ উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছেন অনেক কৃষক। ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক আবু সুফিয়ান চলতি মৌসুমে 5 একর জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন। দাম লাগছিল আপনার, আমি 2000 টাকা কেজি বিক্রি করছিলাম। তো শতকে যদি আপনার 5 কেজি আসে তাহলে 5 লাখ টাকা করে পাইছিলাম। 5-6-30-27 লাখ টাকা পাইছিলাম আমি। গতবার থেকে বেশি খরচ হয় নাই, এইবার আমাদের অনেকটা খরচ, প্রায় 2 লাখ টাকা আমি বাঁচে গেছি স্প্রে থেকে, না ওই যে ঘাস নিড়ানি থেকে। কারণ এবার আমি ওই যে মেডিসিন দিয়েছি, মেডিসিন দিয়ে সব ঘাস মারা গেছে, পেঁয়াজের কোনো ক্ষতি হয়নি। এই জন্য না হলে আমাকে 2-3 বার নিড়ানি দিতে আমাকে প্রায় 2 লাখ টাকা লাগতো এই 5 একর মাটি। এই দিয়ে খরচটা কম আসছে আমার। আর গতবারের থেকে আল্লাহর রহমতে এইবার মনে করুন গাছের ফিগার খুব খারাপ না, একটু হলে ভালো আছে মনে হচ্ছে সবার কাছে এবং আমারও কাছে মনে হচ্ছে। পেঁয়াজ বীজের এই আবাদ কেবল চাষিদের ভাগ্যই বদলাচ্ছে না, পরাগায়ন, সেচ প্রদান এবং পরিচর্যার কাজে যুক্ত হয়েছেন স্থানীয় অসংখ্য নারী ও পুরুষ শ্রমিক। এতে এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষ জানি এখন এভাবে চলতেছে, যত বাড়তি লাভ পাচ্ছে তত আগমন হতে লোক। 10 জন মহিলা কাজ করতেছে, আমরা কাজ করে অনেক খুশি হয়েছি। কিংবা এখানে কাজ করে আমরা সুখে আছি, কাজ করতে ভালো লাগে, সবাই মিলে অনেক লাগে। ফুল লাতে আমাদের প্রায় 1 মাস লাগে। 1 মাস লাগলে আর আমাদের ফুলের ভালো ফলাফল আসে, ভালো ফল পাওয়া যায়। অনেক মহিলা তো বাসায় বসে থাকছে, কাজ কাম কিছু নেই। এখন এই যে কাজটা হওয়ার পরে মনে করেন কাজগুলা চলতেছে, যাক নিজেরও ইনকাম হচ্ছে, 2 পয়সা সংসার চলতেছে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর জেলায় 547 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছিল। তবে আবু সুফিয়ানের মতো উদ্যোক্তাদের সাফল্য দেখে চলতি বছর আবাদের পরিমাণ বেড়ে প্রায় 3 গুণ হয়েছে।